এই সেই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র বহুল আলোচিত সমালোচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভু, যাকে কড়া নিরাপত্তায় ১৯ জানুয়ারি সোমবার চট্টগ্রামের আদালতে তোলা হয়। তবে তাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। পুলিশের ভিড়ের মধ্যে তাকে চেনাই দায়। তার মধ্যেও কয়েক মুহূর্তের জন্য ক্যামেরা ধরা গেল শেষ পর্যন্ত। নিরাপত্তা ভেস্ট পরিয়ে কয়েক ডজন পুলিশের মাঝে রেখে চিন্ময় দাস ব্রহ্মচারীকে আদালতে আনা নেওয়া করা হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় ব্রহ্মচারীর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। শুধু চিন্ময় ব্রহ্মচারী নন, চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরুর আদেশ দিয়েছেন। বহুল আলোচিত এই মামলার ৩৯ আসামির মধ্যে ১৯ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করা হয় চিন্ময় ব্রহ্মচারী সহ ২৩ জনকে। ওনার বিরুদ্ধে কোনো চার্জ গঠন করার কোনো উপাদান নাই, যারা করেছে তারা কেউ ওনার নাম বলে নাই এবং নির্দেশ দেখা সেরকম ভিডিও ইয়েতের মধ্যে কোনো প্রমাণ নাই। আসামিদের পক্ষে চিন্ময় চিন্ময় দাস প্রকাশ নিজের পক্ষে বক্তব্য রেখেছে এবং আরেকজন রেখেছে রাজু ভট্টাচার্য, আসামিদের পক্ষে অপূর্ব ভট্টাচার্য এবং গোলাতম আসাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার দুলাল সাহেব উপস্থিত ছিল। আসামের পক্ষে আইনজীবী উপস্থিত ছিল এবং ওরা শতভাগ গিয়ে দিয়েছিল, বিজ্ঞাপন নামঞ্জুর করেছে, সকল আসামিকে দায়ের করা করেছে। এখন আপনাদের দাবিটা কি? মূলত আমরা ন্যায় বিচার প্রার্থী, আমরা ন্যায় বিচার চাই, আমরা আমাদের বাইক খুনিদের ফাঁসি চাই। ২৩ জন আসামির মধ্যে ২৩ জন আসামিকে বিজ্ঞাপন উপস্থিত করা হয়েছে সর্বজনের মধ্যে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।